সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর একটু দেখো ঘরের কাজকর্ম করতে লেগে গিয়েছি। তো বাসনটা মেজে এনে রেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো দেখো এখন আমি কি করছি। দেখো আমাদের বাড়ির একজনকে আমি জব্দ করে দিয়েছি, তো ওকেই দায়িত্ব দিয়ে দিয়েছি এবার আটাটা মাখানোর। আর এর আগে না হলে না আমি প্রতিদিন ভোরবেলা উঠে আটাটা মাখাতাম, আর ও দেখো 7টার সময় উঠে আটা মাখাচ্ছে। অবস্থাটা দেখতে পাচ্ছে, শুধু ঘুম আর ঘুম, আর পরের দিয়ে বড় কাজ করিয়ে নেয়। আর এই দেখো এখানে বাজে দেখো 7টা 10, আর এখানে আটা মাখাচ্ছে। তাহলে এখন যদি আটা মাখায় কখন ফুচকা হবে? ফুচকা হতে হতে 10টা 10:30 11টা বেজে যাবে। আর এখানে দেখো বাবুর গলা ধরে গিয়েছে, ওর জন্য নুন দিয়ে গরম জল করেছি, বসিয়েছি। তো ওর আটা মাখা হয়ে গেলে ও গার্গিল করে নেবে। আর এখানে দেখো কাল রাতে দুধ ছিল, তো গরম করে দিয়েছিলাম, খাইনি, তো রয়ে গিয়েছে, এটা চা হয়ে যাবে। আর রাজস্বী সোনা এখন ঘুমাচ্ছে, মুসুরিটা ঘেরা আছে, এখন খোলা হয়নি। তো দেখো ও উঠবে ওই 8:30 বেজে যাবে। থাক, ওকে আর তুলবো না, আমরা এখন কাজ করব। তো চলো আমি এবারে ঝাঁটপাটগুলো দিয়ে দিই। তো দেখো এখন আমি এই দোকানটা খুলে দেওয়া হয়েছে, তো তারপরে আমি ঝাঁট দিচ্ছি। জানো তো আজকের একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, ওই জন্য ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে। সবসময় তো আর শরীর ভালো থাকে না, সারাদিন সংসারে যা খাটাখাটুনি যায়, তো ঘুম না একদম চোখ থেকে না ঘুম ছাড়তেই চায় না। যেহেতু আজকে আমার শাশুড়ি মা আছে, ওই বাড়িতে গিয়েছিলাম, গিয়ে ওই বাড়িটা একটু ঝাঁট দিয়ে এসে পরিষ্কার করে দিয়ে এলাম। তারপরে এসে আমি দোকানটা খুলেছি, আর খুলে তোমাদের দাদাভাই তো আটা মাখছিল, তো তোমাদেরকে দেখালাম। তো তারপরে আমি ঘরে দোকানের এই ঘরের এই সামনেটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আর জল ছড়া দিয়ে দেওয়া হয়েছে। জানো তো এখন আমি কলে গিয়েছিলাম, কারণ তো সকালবেলা জলটা গরম থাকে, কল থেকে আনতে গিয়েছিলাম। আর আগের দিনের জলটা না একদম ঠান্ডা, রাজস্বী মুখ ধুতে পারে না, ওর বাবাও মুখ ধুতে পারে না, আর ওর গলাটা ধরে রয়েছে। এর জন্য আমি একটা বালতির মধ্যে করে বোতল আনলাম, আর একটা বালতি করে জল এনে রোদে বসিয়ে দিয়েছি, রাজস্বী স্নান করবে। আর এখন দেখো দোকানে না ঠাকুর রয়েছে, তো মা কালী রয়েছে, জগদ্ধাত্রী আর গণেশ ঠাকুর রয়েছে, তো তাদেরকে খেতে দিয়ে দিল। তো লকুনদানা আর ওই জল দিয়েছে, আর ধূপটাও জ্বালিয়ে দিয়েছে, দোকানেও জ্বালিয়ে দিল, আর আমার ঘরের ভেতরও দিয়ে দেবে। জানো তো আর ফুল তো একদম পাওয়া যায় না, যেহেতু সব ফুল জানো না সকাল হতে হতে কোথায় যে চলে যায়, ফুল না একদম গাছে পাওয়া যায় না। তো গরমের সময় ফুল না বেশ গাছ আলো করে থাকে, আর এখন তো অনেক গাছ কেটে দিয়েছে। আর এটা বাসি দুধ, জানো তো রাতের দুধ তো ছিল, তো ভাবলাম একটু চা বানিয়ে নিই, তো সবাই মিলে খাওয়া যাবে। জানো তো আর তাড়াতাড়ি দুধটা উঠছিল বলে আমি হাতের কাছে কিছু পাইনি বলে না এই ছুরিটা দিয়ে ঘেঁটে দিলাম। তো তোমরা কিন্তু কিছু মনে করো না, আর খারাপ ভেবে কমেন্টও করো না। জানো তো হয়তো দুধটা উঠলে যাচ্ছে, আমি বুঝতে না পেরে ওটা হাতের কাছে ছিল, ওটা দিয়ে নাড়িয়ে দিয়েছি। যেহেতু ছুরিটা ভালোই, তো ছুরিটা নোংরা না, ধোয়া ছুরি, আমি সব সময় রেখে দিই। তো এই আদা কেটে দেওয়ার জন্য চায়ের মধ্যে, তো ছুরিটা আমি আলাদা করেই রেখে দিই। আর এখন দেখো চাটা সবাইকে দিয়েছি, চাটা দিয়েছি বলতে আমার দিদি শাশুড়িকে দিয়েছি, সবাইকে দিয়েছি, আমার শাশুড়ি মাকে, কিন্তু আমার ভাগেই ছিল না চাটা। আর রাজস্বী সোনা তো ঘুমাচ্ছিল, যেহেতু রাজস্বীরা চা খাওয়া হয়নি, আর আমারও খাওয়া হয়নি। জানো তো আর ফুচকা ভেজে উঠলাম 10টার সময়, এখন 10টা বাজে, আর হঠাৎ করে না ফুচকা ভাজতে ভাজতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। কি করব ভেবে, যে রাজস্বী সোনায় স্কুল যাবে, কি খেয়ে যাবে, তো ভেবে ভেবে জানো তো ওই বাড়ি থেকে আমি এই ম্যাগিটা করে আনলাম। তো দুটো ম্যাগি করে দিয়েছি, কারণ ও সকাল থেকে কিছু খায়নি, আর
বিস্কুটও খেতে চাইছিল না। তো দেখো ম্যাগিটা খাইয়ে স্নান করায়নি, ওই স্কুল থেকে এলে স্নানটা করিয়ে দেবো। আর মাথায় তেল মাখিয়ে মাথাটা ছেনে পরিষ্কার করে দিয়েছি, আর হাত মুখও ধুইয়ে দিয়ে তেল মাখিয়ে দিয়েছি পরিষ্কার করে। রাজস্বীকে দেখো স্কুলে দিতে যাচ্ছে, আর যেহেতু রাজস্বী স্কুলে কোনো ড্রেস নেই, তো এখনও স্কুল থেকে দেয়নি, তো এই জন্য আনড্রেসে যেতে হবে। তো আমি আর কদিন যাচ্ছি না, যেহেতু ফুচকা ভাজা শুরু হয়ে গিয়েছে। এখন আমি যদি ওকে দিতে যাই তো মানে দেরি হয়ে যাবে। তোর বাবা ওকে দিয়ে আসছে, আর রাজস্বী না লজেন্স খেতে খেতে দেখো চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে দিয়ে। আমার রাজস্বী না বায়না করে না তেমন একটা, স্কুল যাবে না বলে। তো দেখো ওকে রেডি করে দিয়ে এলাম, আর এখন আমি রান্না করতে যাচ্ছি। এতটা বিরক্ত লাগছে কি বলবো জানো তো, এখান থেকে সমস্ত জিনিস বয়ে বয়ে ওই বাড়িতে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু ওখানে আর রান্না হয় না, তো এখানে সব জিনিস আছে। তো ভীষণই বিরক্ত লাগে জানো তো। তো কী করব বলো, আজকের মাছ নেই জানো তো, কি রান্না করব ভেবে এই বড়া দিয়ে না, ওই যে ওলকপি রয়েছে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল মতন করব। আর একটা মাছের মাথা নিয়েছি ওই 20 টাকা দিয়ে। তো বাঁধাকপি রয়েছিল, তো বাঁধাকপিটা চচ্চড়ি বানাবো, আর কিছু যেহেতু করব না। আর আজকের জানো তো ফুচকাটা ভাজা হয়েছে 10টার সময়। রাজস্বী স্কুল চলে গিয়েছে 11:15টার সময়। ওর বাবা বাজার থেকে এসছে 12টার সময়। আর 12টার সময় ভাত বসিয়েছি, যেহেতু এই গ্যাসটা আস্তে জ্বলে। আর একদিকে গ্যাসের না বার্নারটা খারাপ হয়ে গিয়েছে, গ্যাসটা জ্বলেই না, একদিকেই উনুনেই মানে জলে। তো ভাত হয়েছে, আর তারপরে ওই যে বড়াগুলো ভাজা হলো, ওলকপির ঝোল হলো। তো ওই জন্যে অনেকটা সময় লেগে গিয়েছে। আর এখন দেখো বাঁধাকপি, রাজস্বী স্কুল ছুটি হওয়ার সময়ও হয়ে গিয়েছে জানো তো। রাজস্বীর বাবা স্কুল থেকে ওকে নিয়ে চলে এসছে, এখনও অলরেডি 1:30 বেজে গিয়েছে। আর এখন আমি বাঁধাকপিটা কষছি, তাহলে বলো কখন ভাত খাবো। আর এখানে 2টো ডিম ফেটিয়ে আর লবণ আর পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি, আর ওটা ভাজা করব। আর এখানে দেখতে পাচ্ছ উনুনটা তো ভেঙে গিয়েছে, এখন আর নতুন করে কোনো উনুন করা যাবে না, কারণ আমার শাশুড়ি মানে কখন কি করে বোঝাই যায় না। হয়তো এখানে রান্নাঘরের ওই দেয়ালটা কাজ হবে, উনুন করলেও না উনুনটা ভাঙা পড়ে যাবে। তো আর ভাবছি উনুনটা এখন আর ওই জন্য করা হয়নি। তো ভাঙা উনুনটার মধ্যে 3টে মানে হাফ ইট লাগিয়ে মানে ঠেকা দিয়ে উনুনটাকে জ্বালানো হচ্ছে। আর এতটা বিরক্ত বোধ হচ্ছে কি বলবো তোমাদেরকে জানো তো। আজকের একদম বসার সময় পাইনি, সকাল থেকে আজ কিছুই খাওয়া হয়নি, একটুও জলও খেতে পাচ্ছি না জানো তো। মানে সারাদিন এত সংসারে মানে কাজ করতে হচ্ছে, একদিকে গ্যাসে রান্না হচ্ছে, একদিকে উনুনে আলু সিদ্ধ করছি, আবার জল নিয়ে আসছি। আর এখানে দেখো রাজস্বী সোনা এইমাত্র এসেছে স্কুল থেকে, আর এসেই দেখতে পাচ্ছ জামা গেঞ্জি কিছুই ছাড়েনি, তো খেলতে বসে গিয়েছে। ওর না এখন বালি নিয়ে খেলতে ভীষণ মানে আনন্দ পায়। আর এখানে দেখতে পাচ্ছ ঘাসের যা অবস্থা, আমি যদি পড়ে যাই তো আমি মনে হয় আর উঠতে পারবো না, এমনই অবস্থা। তো 3 বালতি জল আমার তোলা হয়ে গিয়েছে, আর জলটা বারবার নামছে উঠতে, তো ভীষণ না কষ্ট হচ্ছে। যেহেতু এভাবে জল মানে ঘাটটা যদি ভালো হতো না তো অত কষ্ট হতো না। আর এখানে দেখতে পাচ্ছ এই যে নতুন ঘর, এটা ওই সরকার থেকে দিয়েছে আমার শাশুড়ি শ্বশুরের নামে। তো ঘরটা দেখেছো তো হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা না আমি ভালো করে কষাচ্ছি, তো আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার জল দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ ভাঙা উনুনে আলু সিদ্ধ হচ্ছে। তো তারপর আমি স্নান করেছি জল গরম করে, রাজস্বী সোনাকে স্নান করিয়েছি, রাজস্বীর বাবাও স্নান করতে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর রাজস্বী খেতে বসেছি। তো আর আমার ছোটো বোনকে ডেকেছিলাম একটু তরকারি দেওয়ার জন্য, যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি, ওরা খেতে ভালোবাসে। আর ওলকপির একটু ঝোল দিয়েছি জানো তো। আর এই নতুন ব্যাগটা জানো তো, ওই যে আমার বোনের ছেলের অন্নপ্রাশনের জন্য যে বালা দুটো কেনা হয়েছিল, ওই ব্যাগটা দিয়েছিল, আমি ওকে ব্যাগটা দিইনি, আমার জন্য রেখে দিয়েছিলাম। তো ব্যাগটা জানো তো বার করেছি,
তো রাজস্বীর স্কুলে খাবার দেয় না, তো ব্যাগটার মধ্যে টিফিন গাড়ি করে আনা হয়। তো বোনকে দিয়ে দিলাম, বোন চলে গেল। আর এখানে দেখতে পাচ্ছ রাজস্বী সোনা স্কুল থেকে না ডাল দিয়েছিল, ভাতটা আর খাওয়ায়নি। তো ভাতটা যেহেতু মোটা মোটা ভাত আর রেশনের চালের ভাত, ভাতটা না ভালো না, মানে ভালো না বলতে কেমন একটা মানে বসে বসে যায় ভাতটা। তো আমাদের তো ভালো চালের ভাত হয়েছে, তো ওই জন্য ওই ভাতটা ওকে দেওয়া হয়নি। তো ওই ভাতটা আমি রাজস্বী সোনাকে খাইয়ে দিয়েছি। তো তারপরে না বাসন কোসন মাজলাম অনেকক্ষণ, মানে 2 জায়গায় বাসন, মানে 2 বাড়ির, সেখানেও মাজলাম। তো মেজে রাজস্বী সোনাকে পড়তে দিয়ে এসেছি। রাজস্বীর বাবার ফুচকার আলুর খোসা মানে খোলা ছাড়িয়ে দিয়ে গুছিয়ে আর রাজস্বীকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে দোকান খুলেছিলাম, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তো আজকে যেহেতু আজকেরও গ্যাস নেই, তো কি খাওয়া হবে, তো ওই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। তো এটাই আজকের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া। রাজস্বী সোনাও কিছু খায়নি জানো তো, এই মুড়িটা মেখেছিলাম, ও বললো আমি কিছু খাবো না, না খেয়েই ঘুমিয়ে পড়েছে জানো তো বন্ধুরা। তো গ্যাস না থাকলে এত অবস্থা খারাপ কি বলবো, শুধুমাত্র আমাদের ভুলের জন্য। যেহেতু ফোনে রিচার্জ নেই বলে আমি গ্যাসটা বুক করতে পারিনি, অন্য আর এক জায়গা থেকে গ্যাসটা নিচ্ছি। তো টাটায় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।